এখন আমরা যে অঙ্কগুলি করব হচ্ছে 5.6 ক্লাস 9 এর 5 নম্বর থেকে শুরু করব। বজ্রগুণ পদ্ধতি। এর আগেও তোমরা জানো, তোমরা অনেকেই আগে ভিডিওটি দেখেছো, যারা দেখোনি তারা দেখে নেবে যে অঙ্ক কঠিন নয়, কিন্তু ক্লাস 9 এর বেশিরভাগ ছেলেমেয়েরাই বলে বজ্রগুণ পদ্ধতি অঙ্কগুলি কি খুব কঠিন। যারা কঠিন ভাবছো তারা আগের ভিডিওটি দেখে নাও এবং এই ভিডিওটি দেখো, কারো কাছে মনে হবে না অঙ্ক কঠিন। চলো 5 নম্বর অঙ্কটা দেখছি, আমি করছি। দেখো x/6 এইটুকু সমান সমান এইটুকু সমান সমান 4। তার মানে এইটুকু কথার অর্থ হচ্ছে, এই লাইনটির কথার অর্থ হচ্ছে এটা সমান সমান 4, এটা সমান সমান 4। এটা তোমাদের মাথায় রাখতে হবে। এটা সমান সমান এটা সমান সমান এটা, তাই তো? এটা সমান সমান 4 দেওয়া আছে, এটা সমান সমান 4 দেওয়া আছে। তাই তোমরা প্রথমে সাজিয়ে নেবে x/6 মাইনাস y/3 সমান সমান কত আছে 4। কত আছে? সমান সমান কত আছে 4। এবার দেখো এটা তুমি লসাগু করে নাও। তুমি লসাগু কিভাবে? 6 আর 3 লসাগু হয় 6, কারণ 3 দ্বারা বড় সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে 6 কে 6 দ্বারা করে 1, 1 চৌকি x, মাইনাস 3 দ্বারা 6 ভাগ করো 2, 3 দুগুণী 6 অর্থাৎ 2y সমান সমান কত হবে 4। বা x মাইনাস 2y সমান সমান 4 আর 6 কত হয় 4 6 24। সবগুলি সংখ্যা আমাদের সমান সমান বাম পাশে রাখতে হবে। তাহলে বা x মাইনাস 2y প্লাস টাইপের আসলে কি হবে? মাইনাস হবে। তাই লিখব মাইনাস 24 সমান সমান 0। এবার দেখো এখানে যদি আমরা এটা প্রথম সমীকরণ, তাই এখান থেকে পাবো a1, পাবো b1, পাবো c1। a1 টা যদি আমরা বার করি কি হবে? a1 x এর সঙ্গে কোনো সংখ্যা নেই, তার মানে 1 আর 1 ধরতে হবে। a1 এর মান হচ্ছে 1। কি আছে? এবার আছে b1। b1 এর মান তোমরা কি পাবে? b1 এর মান পাবে x, দেখো y এর সাথে যা আছে কত আছে -2, লিখবে -2। এবার দেখো c এর মান কি পাবে? c1 এর মান সরাসরি কি আছে? -24 আছে, লিখবে -24। তাহলে দেখো a1 এর মান পেলে 1, b1 এর মান পেলে -2, c1 এর মান পেলে -24। এবার দেখো পরের পার্ট কি আছে? এবং দিয়ে তুলবে কি আছে? x/12 মাইনাস 2y/3 সমান সমান কত আছে 4। যদি লসাগু করি 3 আর 12 লসাগু করো, 12 আর 3, 3 দ্বারা 12 কে ভাগ করা যায়, তাহলে লসাগু কত হবে 12। 12 দ্বারা 12 ভাগ করা যায় 1, তাহলে x চৌকি x মাইনাস 3 4 12, অর্থাৎ 3 এর সাথে 3 দ্বারা 12 ভাগ করো 4, 4 এর সাথে y গুণ করো, 4 এর সাথে 2 গুণ করো, 4 দুগুণ 8y সমান সমান হলো 4। এবার উপরে কিছু নেই, নিচে 1 আছে, কোণাকুণি গুণ করো। বা x মাইনাস 8y সমান সমান কত হয় 12, 4 বার কত হয় 48। বা x মাইনাস 8y, এই যে প্লাসটা যা আছে প্লাসটা পাশে আসলে কি হবে? মাইনাস হবে, কি লিখবে 48 সমান সমান কি হবে 0। এবার ঠিক একই ভাবে দ্বিতীয় সমীকরণ থেকে তোমরা কি পাবে? দ্বিতীয় সমীকরণ থেকে পাবে a2, b2, c2 এর মান। তো a2 এর মান কি পাবে? সমান সমান x এর সঙ্গে কোনো সংখ্যা নেই, তার মানে 1, কমা b2 এর মান কি পাবে? b2 সমান সমান কি আছে? -8, লিখলাম -8, কমা কি আছে? c। এবার কি আছে? c2 সমান সমান কি আছে? c2 সমান সমান কি আছে? -48, লিখবো -48 লিখলাম। তাহলে a2 এর মান 1, b2 এর মান -8, c2 এর মান -48। এবার লিখবো দেখো, সুতরাং x সমান সমান সূত্র লিখবো। সূত্রটা কি আছে? x বাই কি হবে? এই যখন x লিখবে তখন a বাদ যাবে, তখন y লিখবে b বাদ যাবে, সংখ্যা লিখলে c বাদ যাবে। তাহলে কি হবে? b1 c2 মাইনাস কি হবে? b2 c1 সমান সমান কি লিখবো? y বাই কি হবে? c1 a2 মাইনাস কি হবে? c2
a1 সমান সমান কি হবে 1 বাই, এবার কি আসবে b এর পরে c, c এর পরে a, আবার এর পরে কি আসবে b, তাহলে কি আসবে এখানে a1 b2 মাইনাস a2 b1। তাহলে কি করলাম, এটা সূত্র লিখলাম। এবার সূত্রের পরে তোমরা কি করবে, মান বসাবে। দেখো মান কি হবে, x বাই b1 এর মান, b1 এর মান কত আছে -2, লিখলে -2 ইনটু c2 মান কত আছে -48, লিখলে -48 মাইনাস, এবার দেখো কি আছে b2 মান কত আছে -8, লিখলে -8, এবার দেখো কি আছে c1 মান কত আছে -24, লিখলে -24 সমান সমান y বাই কি হবে, y বাই দেখো c1 মান কত আছে -24, লিখলাম -24, আচ্ছা ইনটু a2 মান কত আছে 1, লিখলাম 1, চিহ্ন কি আছে মাইনাস, লিখলাম মাইনাস, কি আছে c2 মান কত আছে -48, লিখলাম -48 ইনটু a1 a1 এর মান কত আছে 1, লিখলাম 1 সমান সমান দেখো কি বলছে, বলছে 1 কি আছে a1 এর মান কত আছে 1 ইনটু কি আছে b2 মান কত আছে -8, লিখলাম -8 মাইনাস a2 মান কত আছে, a2 এর মান 1 আছে, লিখলাম 1, এবার কি আছে b1 মান কত আছে -2, লিখলাম -2, b1 মান কি আছে -2, লিখলাম -2। এবার দেখো আমাদের এগুলো লেখা শেষ, তারপর এই লাইনটা আমরা মুছে দিতে পারি, মুছে দিলাম। এবার দেখো এখানে কি বা উপরে কি লিখবো x, মাইনাস মানে কি প্লাস 48 × 96, লিখলাম 96, চিহ্ন কি আছে মাইনাস, কি হয় মাইনাস মানে প্লাস, প্লাস মানে কি হয় মাইনাস, 8 দ্বারা গুণ করো, 4 8 32 এ 2, হাতে আছে 3, 8 2 16 3 অর্থাৎ 19, অর্থাৎ 192 সমান সমান উপরে কত আছে y আছে, লিখলাম y, মাইনাস প্লাস মাইনাস 24 অক্ষে 24, মাইনাস প্লাসে প্লাস 48 অক্ষে 48 সমান সমান কত আছে উপরে 1, প্লাস প্লাসে মাইনাস 8 অক্ষে 8, মাইনাস মানে কি প্লাস, কত হয় 2 অক্ষে 2। এবার দেখো বা উপরে x, বড়কে 192 মাইনাস 192 থেকে 96 বাদ দাও, কত হয় 96 সমান সমান বড়কে 48 এর চিহ্ন কি আছে প্লাস, প্লাস কোথায় বসে না, উপরে y 48 থেকে 24 বাদ দাও, কত হয় 24 সমান সমান উপরে লিখবো 1 মাইনাস 8 থেকে 2 বাদ দাও, কত হয় 6, লিখলাম 6 অক্ষে 6, আমরা যদি ভাগ সবগুলো ভাগ করি কত হয় দেখো নিচে নিচে, 6 অক্ষে 6, 4 6 24, 6 16 কত হয় 96, মানে সমান সমানের উভয় পাশে সবগুলো নিচে কিন্তু কাটাকাটি করা যায়। হ্যাঁ আমরা কাটাকাটি করে নিলাম কত দ্বারা 6 দ্বারা, বা কি হবে x সমান সমান কি হবে -16 সমান y বাই কত হবে 4, 1 বাই -1। এখন x বাই -16 সমান সমান 1 বাই -1, এই মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে x এর সাথে x অক্ষে x, 16 এর সাথে 16 অক্ষে 16 অক্ষে 16। এবার এটা দেখো আমাদের x এর মান চলে আসলো, এবার লিখতে পারি আমরা এবং পরের বারটা কি আছে দেখো y বাই 4, লিখলাম y বাই 4
সমান সমান কি আছে 1/-1। আমরা লিখতে পারি y/4 সমান সমান প্লাস প্লাসে মাইনাস এককে 1। আমরা লিখতে সুতরাং y সমান সমান হলো -4 তো মাইনাস কি হবে এটা মাইনাস। তাহলে x এর মান পেলাম 16, y মান পেলাম কত -4। তাহলে লিখবে নির্ণয়ের সমাধান x সমান সমান কত আছে 16, y সমান সমান কত আছে -4। তাহলে এটা উত্তর। যদি তোমাদের কোথাও একটু মাত্র সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব পরের অঙ্কগুলিতে তোমাদের সমাধানগুলি তুলে দেওয়ার জন্য, তোমাদের সমস্যাগুলি আর কি তুলে দেওয়ার জন্য, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। যেখানে সমস্যা হবে সেই জায়গাটা তোমরা বলে দেবে স্যার এই অঙ্কটা বুঝতে পারিনি, আমি নতুন ভাবে করে নতুন ভাবে বোঝাবো যাতে তোমরা বুঝতে পারো। যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল আইকনটি ক্লিক করে নেবে। আর মনে রাখবে তোমাদের অঙ্কের জন্য যে কোনো সমস্যা যদি থেকে থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো, সেই কমেন্ট উত্তর তোমরা অবশ্যই পেয়ে যাবে। প্রত্যেকেই যে কোনো অঙ্কের কমেন্টের জন্য অর্থাৎ ক্লাস 9-10 এর জন্য তোমাদের যে কোনো অঙ্কের যদি সমস্যা থাকে, যে কোনো প্রশ্নমালার যে কোনো কোশ্চেন ব্যাংকের তোমরা কমেন্টে জানাবে, তোমরা উত্তর সবাই পেয়ে যাবে। অধ্যায়ভিত্তিক যদি সাজেশন প্রয়োজন হয় সেটাও জানাবে, কোন অধ্যায় থেকে প্রয়োজন আমি তোমাদের সাজেশনটাও দিয়ে দিব। সবকিছু পেতে হলে তোমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাঁচটা বেল আইকন ক্লিক করবে, দেখবে সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবে। এবার দেখো 6 নম্বর প্রশ্ন। তাহলে কি বলছে দেখো, x প্লাস x/5 প্লাস y/3 সমান কত আছে 0। আচ্ছা একটু মিষ্টি হচ্ছে, অঙ্ক বইটা একটু দেখে নেই, হয়তো তোলাটা গন্ডগোল হতে পারে। দাঁড়া 1 মিনিট। 6 নম্বর অঙ্কটা 6 নম্বর কি আছে, s/5 প্লাস y/3 সমান সমান s/4 মাইনাস y/3। ঠিক আছে না, ঠিক আছে। এবার দেখো কি হবে, তাহলে আমরা অঙ্কটা তুলবো 6 নম্বর x/5 প্লাস y/3। দেখো এইটুকু সমান সমান দেওয়া আছে, এইটুকুর পর সমান সমান দেওয়া, তাহলে কি আছে 0 দেওয়া আছে, তাই আমরা এখানে কি লিখবো সমান সমান 0 লিখবো। বা লসাগু করো 3 আর 5 3 5 15, 5 দ্বারা ভাগ করো অর্থাৎ 3, 3 এর সাথে 3x, 3 দ্বারা প্রকাশ করো 5, 5 এর সাথে y গুণ হয় 5y সমান সমান 0। বা 3x প্লাস 5y সমান 15 এর সাথে 0 গুণ করো 15 0। বা 3x প্লাস 5y প্লাস 0 সমান সমান 0। অর্থাৎ আমাদের তিনটি সংখ্যা লাগবে, তিনটি রাশি লাগবে a b c, তাই এখানে নেই তাই আমরা 0 দিয়ে দিলাম। 0 যদি যোগ করে দেই এটাই আসবে। তাই এখানে আমাদের কি আসলো, a1 যদি ধরতে যাই তাহলে আসলো কত 3, b1 যদি ধরতে যাই কত হলো 5, c1 যদি ধরতে যাই কত হলো 0 লিখলাম। এবার দেখো এবং কি আছে x/4 মাইনাস y/3 কি আছে -3/20 সমান সমান 0। এবার কি লিখবো, এবার আমরা পুরো লসাগু, লসাগু কি হয় দেখো 4 দ্বারা কোন কি ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায় না, তার মানে কত হয় কত 60। অর্থাৎ 4 × 60 3 × 60 20 কত হয় 3 × 60, অর্থাৎ 3 4 বা 20 লসাগু হবে 60 হবে। তাহলে দেখো 4 দ্বারা 20 কে 60 কে আপনি 4 × 60 15x মাইনাস 3 × 60 20y মাইনাস 20 সাথে 3 × 60 3 3 9 সমান সমান 0 পিছনে 1 ধরলাম। বা কি হবে এখানে 15x মাইনাস 20y মাইনাস 9
সমান সমান 60 এর সাথে শূন্য গুণ কত গুণফল কত 0। এবার তাহলে দেখো এবার আসবে a1 চলে আসছে, এবার আসবে a2 এর মান। a2 এর মান কত হবে 15। কি লিখবো আমরা 15 কমা কি আছে b2 সমান সমান কত b2 সমান সমান কত -20 লিখবো -20 কমা এবার কি আছে c2 সমান সমান কত হবে -9 লিখবো -9। ঠিক আছে, এবার দেখো আমরা সূত্র প্রয়োগ করব। কি লিখবো সূত্র? সুতরাং x বাই b1 c2 মাইনাস b2 c1 সমান সমান দিব y বাই কি হবে এখানে b গেলে আবার c আসবে c1 a2 মাইনাস c2 a1 সমান সমান কি আসবে সূত্রটা 1 বাই a1 b2 মাইনাস a2 b1 এটা সূত্র। এবার দেখো আমরা মান বসাবো বা উপরে x b1 এর মান কত আছে 5 লিখলাম কি 5 c2 এর মান কত আছে -9 লিখলাম -9 মাইনাস b2 এর মান কত আছে -20 লিখবো -20। আচ্ছা এবার কি আছে c1 এর মান কত 0 লিখলাম 0 সমান সমান দেখো কি আসবে y বাই কি হবে c1 এর কত 0 আছে লিখলাম a2 এর মান কত আছে 15 লিখলাম চিহ্ন কি আছে মাইনাস c2 এর মান কত আছে -9 লিখলাম -9 ইনটু কি আছে a1 এর মান কত আছে 3 লিখলাম 3 সমান সমান দেখো কি আছে এবার উপরে আছে 1 a1 এর মান কত আছে 3 b2 মান কত আছে দেখো b2 এর মান -20 লিখবো -20 মাইনাস কি আছে a2 এর মান কত আছে দেখো a2 এর মান 15 লিখবো 15 b1 মান কত আছে 5 লিখলাম 5। এবার দেখো ভালো করে বা উপরে x প্লাস মাইনাস 5 9 45 মাইনাস প্লাস 20 দ্বারা 0 গুণ কত হয় 0 সমান সমান উপরে কত আছে y 15 দ্বারা 0 কে গুণফল কত 0 15 সাথে 0 গুণফল কত 0 মাইনাস কি হয় প্লাস 3 লব কত হয় 27 সমান সমান দেখো উপরে আছে 1 মাইনাস প্লাস মাইনাস 3 20 তে 60 মাইনাস কি আছে মাইনাস 5 লব কত হয় 75। এবার দেখো আমরা এটুকু মুছে নিতে পারি কারণ আমাদের এটুকু মান বসানো হয়ে গেছে, আমরা এটুকু মুছে নিতে পারি। ঠিক আছে, এবার দেখো বা x সমান সমান দাও কি আছে x সমান সমান এটুকু তো আলাদা। হ্যাঁ x সমান সমান কি দেওয়া আছে দেখো x নিচে x সমান সমান নয় x বাই হবে x বাই -45 নিচে -45 হবে সমান সমান কি হবে উপরে y নিচে কত আসবে 27 সমান সমান উপরে আসবে 1 এটাও মাইনাস তাই মাইনাস দিয়ে যোগ হবে 60 আর 75 যোগ কত হয় 5 আর 0 কত হয় 5 6 7 কত হয় 13 6 7 কত হয় 13। এবার দেখো আমরা এখন মান বার করব। এখন x বাই -45 সমান সমান কত 1 বাই -135 মাইনাস মাইনাস কেটে দাও। এবার দেখো দুটাকে 9 দ্বারা ভাগ করা যায় বা 45 দ্বারা যায়। দেখো 45 কে 45 3 45 135 3 45 135 দেখো হয় 3 দিয়ে কত হয় দেখো 45 কে 45 3 5 15 5 7 1 3 4 12 কে 13 তাহলে কি হচ্ছে বা x সমান সমান 1/3 এটা হলো x এর মান x এর মান x সমান সমান 1/3। আমরা এখন কি লিখব এবং লিখি কি আসবে y বাই 27 সমান সমান কি হবে
1/135। দেখো 27 দ্বারা 27 অক্ষে 27, অর্থাৎ 5 7 এসে 135। কিভাবে হয় দেখো, 5 7 35 এর 5 হাতে 3, 5 3 10 3 13। তাহলে কি আসবে, সুতরাং y সমান আসবে উপরে 1 নিচে 5, চিহ্ন কি আছে মাইনাস আছে, তাই মাইনাসটা থেকে যাবে। তাহলে উত্তর কি আসতেছে, উত্তর আসতেছে আমাদের, সুতরাং নির্ণয়ের সমাধান দেখো x সমান কত আসবে 1/3, y সমান কত আসবে -1/5। এটা অ্যানসার। এবার দেখো আমরা খুব 7 নম্বর অঙ্কটি। কত নম্বর? 7 নম্বরটি দেখো। যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব পরের অঙ্কগুলিতে এমন ভাবে করতে যাতে তোমাদের অসুবিধা না হয় এবং তোমরা সবাই বুঝতে পারো। কিন্তু বুঝতে না পারলে তোমরা কমেন্ট করবে, যদি বুঝতে পারো তবু কমেন্ট করবে, তবে তো আমি বুঝতে পারবো যে আমি যে ক্লাস করাচ্ছি তোমরা বুঝতে পারছো কিনা। এবার দেখো আমাদের কত নম্বর, 7 নম্বর অঙ্ক দেখো। কি দেওয়া আছে, x + 2/7 প্লাস কি দেওয়া আছে y - x/4 সমান 2x - 8। এবার দেখো বা লসাগু করি কত, 4 7 28। ঠিক আছে। এবার দেখো এই যে 7 দ্বারা যদি 28 কে ভাগ করি কত হয়, 4 4 7 4 4x প্লাস 7 দুই কত হবে 8 প্লাস 28 7 দ্বারা কত 7 7 এর সাথে y গুণ করো 7y প্লাস প্লাস মাইনাস কত 7 এর সাথে x গুণ কত 7x সমান 2x - 8। এবার দেখো আমরা কি করব, কোনাকুনি গুণ করব। 28 গুণ কত 56 x মাইনাস 8 এর সাথে 8 গুণ 8 8 64 4 হাতের আছে 6 8 গুণ 16 আর 6 কত 22, অর্থাৎ 8 আর 28 224। কিভাবে হয়, 8 8 64 4 4 হাতে 6 8 গুণ 16 6 22। এবার দেখো 7টা x বড় 4টা x ছোট, 7টা x থেকে 4টা x বাদ দাও 3টা x থাকে। তারপর কি আছে দেখো, প্লাস কি আছে 7y, তারপর কি আছে প্লাস 8 আছে, লিখলাম। সবগুলোর সঙ্গে এক পাশে আসবে বা 56x লিখবো, 56x প্লাস মাইনাস প্লাস 3x, তার কি আসবে প্লাসটা -7y মাইনাস 224 প্লাসটা -8 সমান সমান কিছু নেই মানে 0। এবার দেখো কি হবে, বা 56 আর 3 কত হয় 59x মাইনাস 7y মাইনাস 8 আর 4 কত হয় 12, হাতে আছে 1 22 একে 23 232 সমান 0। এবার এখানে আছে x এর মান, a1 এর মান, b1 এর মান, c1 এর মান। তাহলে কি আসবে, a1 আসবে কত 59, এবার তার 59। এবার দেখো b1 কি আসবে -7, c1 কি আসবে -232, -232। কি হলো, a1 b1 c1 চলে এলো। এবার কি লিখবো, এবং দেখো কি দেওয়া আছে পার্ট 2y - 3x, অঙ্কটা তুলছি 3 প্লাস কি আছে 2y সমান সমান কি আছে 3x প্লাস 4, অঙ্কটা তুলে নিলাম। এবার লসাগু করব, কত লসাগু, এখানে 1 আছে 3 অক্ষে 3 কত 2y - 3x প্লাস 1 দ্বারা 3 কে করো 3, 3 এর সাথে 2 করো 3 দুগুণী 6y সমান সমান কি হবে 3x প্লাস 4 বা 2। দেখো এখানে কয়টা y আছে 6টা y, এখানে 2টা y, তাহলে 8টা y মাইনাস 3x সমান সমান। দেখো আমরা একটু এক কাজ করি, কোনাকুনি গুণ করে নিই একেবারে। 3 এর সাথে 3 গুণ 3 × 9x
প্লাস 3 4 12 সমান সমান কি হবে 6টা y এখানে কি হবে -3x আছে লিখলাম -3x আচ্ছা সমান সমান দিয়ে এখানে 2টা y এখানে 6টা y কটা y হয় 8টা y দেখো ভালো করে দেখো 3 3 9 x প্লাস প্লাস 3 আর 4 3 4 12 -3x লিখলাম -3x 6টা y আর 2টা y 8টা y হয় বা 9x মাইনাসটা প্লাস 3x আর তারপরে কি হবে এখানে কি আছে 12 আছে এখানে কি প্লাস 8y আছে প্লাস এর কি মাইনাস 8y প্লাস হচ্ছে 12 সমান সমান 0 দেখো 9টা x মাইনাসটা প্লাস 3x এটা প্লাস 8টা y টা কি হলো মাইনাস 8টা y প্লাস 12 সমান সমান কি আছে 0 কি লিখবো বা 9টা x আর 3টা x যোগ করলে কয়টা x হয় 12টা x মাইনাস 8y প্লাস হলো 12 সমান সমান কি হবে 0 এবার দেখো a1 সমান সমান হবে 12 a1 না এটা আগেটা a1 গেছে এবার কি হবে b এবার কি আসবে b a2 b2 আসবে b2 কত আসবে -8 আবার দেখো এখানে আরেকটা এখানে আছে আমরা এখানে কমন নিতে পারি কিন্তু কমন নিতে পারি তাই কমনটা নিয়ে নেই তাহলে আমাদের সুবিধা হবে 4 কমন যায় দেখো এখানে 4 কমন যায় 4 কমন নিয়ে ছোট হয়ে আসবে অঙ্কটা দেখো বা 4 কমন নাও 3 4 12x মাইনাস 7 8y প্লাস 3 4 12 সমান সমান 0 বা 3x 2y সমান সমান 3x 2y প্লাস 3 সমান সমান 0 বাই কত হলো 4 ঠিক আছে এবার দেখো কি লিখতে পারি বা 3x 2y প্লাস 3 সমান সমান কি লিখতে 0 কারণ 4 0 কি হবে 0 তাহলে এটা আমরা পেয়ে গেলাম এবার দেখো a2 কি আসলো a2 এর মান 3 b2 এর মান কি আসলো b2 এর মান কত আছে -2 এবার c1 এর c2 এর মান কত আসলো c2 আসলো কত 3 তাহলে আমরা a1 b1 c1 a2 b2 c2 এবং a2 b2 c2 মান পেয়ে গেলাম এবার আমরা কোন সূত্র বসাবো এবার লিখব সুতরাং কি লিখব সুতরাং দেখো x বাই a1 না a1 হবে না b1 c2 মাইনাস b2 c1 সমান সমান দেখো কি দেওয়া আছে y বাই কি হবে c2 c1 হবে c1 a2 মাইনাস c2 a1 সমান সমান কি হবে 1 বাই সূত্রটা বসাচ্ছি দেখো a1 b2 মাইনাস a2 b1 ঠিক আছে এবার দেখো বা x b1 এর মান কত -7 c2 এর মান কত আছে দেখো c2 এর মান 3 লিখলাম 3 মাইনাস b2 কি আছে b2 মান কি আছে -2 ইনটু c1 এর মান কি আছে দেখো c1 এর মান -232 লিখলাম -232 সমান সমান y বাই c1 কি আছে দেখো c1 এর মান কি আছে দেখো c1 এর মান হচ্ছে -232 a2 দেখো a2 এর মান কত আছে a2 আছে 3 লিখলাম ইনটু 3 মাইনাস c2 এর মান কত আছে দেখো 3 লিখলাম 3 ইনটু a1 এর মান কত আছে 59 লিখলাম না 59 দেখো সমান সমান দেখো উপরে কি হবে 1 a1 এর মান কত আছে 59 লিখলাম 59
b2 b2 মান কত আছে -2 লিখলাম -2 মাইনাস কি আছে a2 a2 মান কত আছে 3 লিখলাম 3 ইনটু কি আছে b1 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 এর কত আছে -7 লিখলাম -7 এবার দেখো বা উপরে x মাইনাস 3 7 21 মাইনাস মানে প্লাস মাইনাস প্লাস প্লাস মানে কি মাইনাস 2 দুগুণে 4 23 দুগুণে 46 464 সমান সমান উপরে আছে y মাইনাস 3 দুগুণে 6 3 3 9 3 দুগুণে 6 তারপর কি আছে মাইনাস মাইনাস 3 লং 27 7 হাতে 2 3 5 15 দিয়ে 17 3 লং 27 7 হাতে 2 3 5 15 দিয়ে 17 সমান সমান উপরে 1 মাইনাস 9 দুগুণে 18 8 হাতে 1 5 10 1 11 মাইনাস মানে প্লাস 3 7 21 তাহলে দেখো এই যে অঙ্ক এবার দেখো বা উপরে x এটাও মাইনাস এটাও মাইনাস 4 একটা হয় 5 আর 46 দিয়ে কত 48 46 দিয়ে কত হয় 48 চিহ্ন কি আছে মাইনাস সমান সমান উপরে y এটাও মাইনাস সংখ্যা যোগ হবে মাইনাস 6 7 13 3 হাতে আছে 1 7 9 16 হাতে রেখে 17 7 হাতে আছে 1 6 কে 7 হাতে রেখে 8 সমান সমান দেখো চিহ্ন কি আছে বর্ষ চিহ্ন আছে মাইনাস 8 থেকে 1 বাদ দাও 7 11 থেকে 2 বাদ দাও 9 তাহলে হলো 8 থেকে 1 বাদ 7 11 থেকে 2 বাদ 9 উপরে আছে 1 এবার দেখো তাহলে আমরা এই পর্যন্ত এলাম এবার আমি উপরটা মুছে দিচ্ছি এবার দেখো 97 কে দেখো ভাগ করা যায় কিনা 5 7 35 5 5 9 45 আর 3 5 7 35 5 হাতে 3 5 9 3 48 মিলে যায় এটা দেখি কত দ্বারা 9 দ্বারা 7 9 63 3 হাতে আছে 6 9 21 যায় তাহলে দেখো ভাগ করা যায় কি লিখবো আমরা 97 দ্বারা কাটাকাটি করলাম কত হয় 5 97 তে 5 বার 5 7 35 5 হাতে 3 5 9 45 3 48 তারপরে কতবার 7 বার 7 বার 7 বার নয় 9 বার দেখো 9 বার 7 9 63 3 হাতে আছে 6 9 9 81 6 87 এটা হচ্ছে 1 তাহলে কি লিখবে বা উপরে x নিচে -5 সমান সমান উপরে y নিচে -9 সমান সমান উপরে আছে কত সমান সমান উপরে 1 -1 এবার আমরা অঙ্কের মান আনবো দেখো এখন x বাই -5 সমান সমান 1 বাই -1 এই মাইনাস মাইনাস কেটে দিলাম সুতরাং x সমান সমান 5 অক্ষে 5 এবং x বাই -5 সমান সমান 1 বাই -1 মাইনাস মাইনাস কেটে দিলাম সুতরাং x অক্ষে x 5 অক্ষে একটু মিস্টেক হয়ে গেল এটা x হবে না তো y বাই -9 হবে এই মাইনাস মাইনাস কেটে দিলাম সুতরাং y অক্ষে y 9 অক্ষে 9 তাহলে x মান কত আছে 5 y মান কত আছে 9 সুতরাং নির্ণয়ের সমাধান x সমান সমান 5, y সমান সমান 9 এটাই হলো অ্যানসার এবার চলো আমরা 8 নম্বর অঙ্কটি করব তোমাদের যদি কোথাও সমস্যা থাকে তোমরা কিন্তু প্রশ্ন করবে কারণ তোমরা প্রশ্ন করলেই আমি কিন্তু বুঝতে পারবো যে তোমরা অঙ্ক বুঝতে পারছো কিনা কমেন্ট করলেই বুঝতে পারবো যে আমার কিভাবে করাতে হবে
তাহলে চলো আমরা এখন তারপরে অঙ্কটা তুলছি। দেখো কত 8 নম্বর অঙ্কটা দেখো। আশাবী তুলা সমান হয়ে আছে। এবার দেখো 8 নম্বর কি বলছে, x প্লাস 5y সমান সমান 36 বা x প্লাস 5y প্লাসটা মাইনাস 36 সমান সমান 0 লিখলাম। এখানে কি হবে, a1 সমান সমান 1, b2 সমান সমান আছে 5, b1 সমান সমান 5, এবার c1 সমান সমান কত আছে মাইনাস 36, a1 তো 1, b1 সমান সমান 5, c1 সমান সমান মাইনাস 36। এবার দেখো কি লিখবো, এবং কত আছে দেখো তারপরে x প্লাস y x মাইনাস y সমান সমান 5/3 বা 5 এর সাথে x গুণ 5x, 5 এর সাথে y গুণ 5y, 3 এর সাথে x গুণ 3x প্লাস 3 এর সাথে y গুণ 3y বা 5x প্লাসটা মাইনাস 3x, তাহলে কি আছে মাইনাস 5y প্লাসটা আসলে কি হবে মাইনাস 3y সমান সমান 0। দেখো পাঁচটা x থেকে 3টা বাদ দাও, দুটো x, এটাও মাইনাস এটাও মাইনাস, 5 আর 3 কত 8টা y। এবার দেখো কোনো সংখ্যা নেই তাই 0 ধরে নিতে হবে, প্লাস 0 সমান সমান 0। এবার কি লিখবে, a2 কত হবে, a2 সমান সমান হবে 2, কমা b2 সমান সমান কত হবে -8, তারপরে c2 সমান সমান কত হবে 0, c2 সমান সমান কত হবে 0। এবার দেখো আমরা অঙ্ক তুলব। সুতরাং x বাই সূত্রটা লিখবে কি হবে, b1 c2 মাইনাস b2 c1 সমান সমান কি হবে সূত্র, y বাই c1 a2 মাইনাস c2 a1 সমান সমান কি হবে, উপরে 1 কি হবে a1 b2 মাইনাস a2 b1। ঠিক আছে, এবার কি লিখবে, বা উপরে x, b1 এর মান কত আছে দেখো 5, c2 এর মান কত আছে 0, মাইনাস b2 এর মান কত আছে -8, c1 এর মান কত আছে -36। এবার সমান সমান উপরে y, c1 এর মান কত আছে -36, a2 এর মান কত আছে 2, মাইনাস c2 মান কত আছে 0, a1 এর মান কত আছে 1 গেল। সমান সমান 1 বাই a1 এর মান কত আছে 1, b2 এর মান কত আছে, b2 এর মান -8, তার কি দেওয়া আছে মাইনাস a2 এর মান কত দেওয়া আছে, a2 এর মান 2 ইনটু b1 এর মান কত আছে 5, লিখলো 5। এবার দেখো বা x 5 0 0 মাইনাস মানে প্লাস, প্লাস মানে মাইনাস, 6 8 48 এর 8 হাতে 4, 6 8 48 এর 8 হাতে 4, 3 8 24, 4 এ 28 সমান সমান উপরে y লিখবো
মাইনাস 36 দুগুণে 72 মাইনাস 100 সমান সমান কি লিখবো উপরে 1 মাইনাস 8 অক্ষে 8 মাইনাস 5 দুগুণে 10 বা উপরে x নিচে মাইনাস 288 সমান সমান দেখো কি দেওয়া আছে উপরে y নিচে আছে মাইনাস 72 সমান সমান কি দেওয়া আছে উপরে 1 নিচে মাইনাস 18 তো সবগুলিকে 18 দ্বারা ভাগ করা যায় 18 দ্বারা ভাগ করা যায় দেখো 6 বার 18 কি 18 28 থেকে 18 বাদ দাও 28 থেকে 18 দাও 10 8 6 18 108 অর্থাৎ 16 18 হয় 288 4 18 হয় 72 মাইনাস 18 কি হয় 18 18 কি হয় 18 তাহলে কি দাঁড়ালো দেখো বা উপরে x নিচে আসলো কি মাইনাস 16 সমান সমান কি আসলো উপরে y নিচে মাইনাস 4 সমান সমান উপরে 1 নিচে মাইনাস 1 এটা আসলো এবার দেখো কি লিখবো এখন x বাই মাইনাস 16 সমান সমান 1 বাই মাইনাস 1 মাইনাস মাইনাস কেটে দিলাম সুতরাং x চোখে x 16 কে 16 এবং কি লিখবো আমরা y বাই মাইনাস 4 সমান সমান 1 বাই মাইনাস 1 মাইনাস মাইনাস কেটে দিলাম সুতরাং y অক্ষে y 4 অক্ষে 4 তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম লিখবো সুতরাং নির্ণয়ের সমাধান x সমান সমান আছে 16 y সমান সমান আছে 4 y সমান আছে 4 দেখো আশা রাখছি তোমরা অঙ্কগুলি বুঝতে পারছো যদি এরপরেও যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি চেষ্টা করব পরের অঙ্কগুলি আরেকটু ভালো করে তোমাদের সামনে তুলে ধরার জন্য যাতে তোমাদের কোথাও কোনো সমস্যা না থাকে চলো তাহলে মুছে দিচ্ছি এবার 9 নম্বর অঙ্কটা করব দেখো দেখো 9 নম্বর অঙ্কটা করছি না দেখো 9 নম্বর করে এখান দিয়ে তুলছি তাহলে কি বলছে 13x মাইনাস 12y প্লাস 15 সমান সমান 0 দেখো তিনটা রাশি পরপর আছে তাই এখানে তুলে আমরা a1 পেয়ে যাব a1 সমান সমান x এর সাথে হচ্ছে 13 b1 সমান সমান আছে মাইনাস 12 c1 সমান সমান আছে 15 এবং 8x মাইনাস 7y সমান সমান 0 এটাকে আমাকে তিনটা রাশি রাখতে হবে তাই 8x প্লাস মাইনাস 7y সংখ্যা নেই তাই প্লাস 0 ধরে নিলাম সমান সমান 0 এখানে আমরা কি লিখব a2 এর মান কত আছে x এর সাথে 8 লিখলাম 8 কমা b2 কত হবে মাইনাস 7 c2 সমান সমান কত হবে 0 তাহলে আমরা a1 b1 c1 a2 b2 c2 পেয়ে গেলাম আমরা কি লিখব সুতরাং সূত্র x বাই কি হবে b1 c2 মাইনাস b2 c1 সমান সমান কি হবে y বাই c1 a2 মাইনাস c2 a1 সমান সমান কি হবে
1 by a1 b2 minus a2 b1। এবার কি লিখব, বা x সমান সমান x বাই b1, b1 এর মান কত আছে -12, c2 এর মান কত আছে 0, মাইনাস b2 এর মান কত আছে -7, c1 এর মান কত আছে 15, লিখলাম 15, সমান সমান কি আছে উপরে y, c1 এর মান কত আছে দেখো 15, a2 এর মান কত আছে 8, মাইনাস c2 এর মান কত আছে 0, a1 এর মান কত আছে 13, সমান সমান দেখো উপরে কত আছে 1, a1 এর মান কত আছে 13, b2 এর মান কত আছে দেখো, b2 এর মান -7, মাইনাস a2 এর মান কত আছে 8 ইনটু b1 এর মান কত আছে -12, লিখলাম -12। এবার দেখো বা উপরে x 12 এর সাথে 0 গুণফল 0 হবে, মাইনাস মানে প্লাস 7 কথা 105, সমান সমান চিহ্ন দিলাম, দেখো y 8 কথা 120 মাইনাস 13 0 0 সমান সমান কত হবে 1, মাইনাস 7 13 91 মাইনাস মানে প্লাস 8 12 96। এবার দেখো বা উপরে x নিচে 105 সমান সমান উপরে y নিচে 120 সমান সমান উপরে 1 96 থেকে 1 বাদ দাও 5, 96 থেকে 1 বাদ দাও কত হয় 5, একটু দেখি না যাক, 7 91 মাইনাস প্লাস 8 12 96, ঠিকই আছে। দেখো 5 দ্বারা কাটি করা যায়, 5 চোখে 5, 5 একুশে 105, 5 চোখে 5 গুণ 10, 5 24 হয় 120, 5 চোখে 5, তাহলে কি দাঁড়ালো বা x বাই 21 সমান সমান y বাই 24 সমান সমান 1 বাই 1। এবার তাহলে কি লিখবো আমরা, লিখবো সুতরাং বা এখন লিখতে পারি আমরা x বাই 21 সমান সমান কি হবে 1 বাই 1, সুতরাং x অক্ষে x বাই সমান সমান 21 অক্ষে 21 এবং y বাই 24 সমান সমান 1 বাই 1, সুতরাং y অক্ষে y 24 অক্ষে 24 অক্ষে 24, তাহলে কি লিখবো, সুতরাং নির্ণয় সমাধান x সমান সমান কত আছে 21, y সমান কত আছে 24। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই গেল আজকের অঙ্ক এখনকার মতে ক্লাস। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করো, একটা কমেন্ট করো, শেয়ার করো। যারা ভিডিওটিতে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। আর এখন যেহেতু সামনে পরীক্ষা, প্রতিদিনই তোমরা নোটিফিকেশন পেতে থাকবে এবং অধ্যায়গুলি সলভ করার পরে অধ্যায় থেকে কোন অঙ্কগুলি সবথেকে বেশি আসার চান্স রয়েছে সেগুলো তোমরা পেয়ে যাবে। তাই যাবতীয় প্রশ্নের সমাধান এবং তোমাদের অধ্যায়ভিত্তিক সাজেশন, তোমাদের সমস্যার সমাধান তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। তার জন্য তোমাদের কমেন্ট করতে হবে। তাহলে চলো শুরুতে শেষ পর্যন্ত যারা ভিডিওতে দেখেছো তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের মতো ক্লাস শেষ করছি, খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।